গাজা নগরী খালি করতে ফিলিস্তিনিদের দুদিন আগে নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছেন শহর ছাড়ছেন, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ার গাড়িতে চেপে ছুটছেন আশ্রয়ের সন্ধানে। জীবন বাঁচাতে শহর ছাড়তে গিয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেনারা আমাদের থামিয়ে তল্লাশি চালিয়েছে, 1 ঘন্টা আমাদের আটকে রেখেছিল। আমরা 3 দিন আগে গাজা শহর ছেড়েছি, সেখানেও আটকে রাখা হয়। বিমান থেকে হামলা চালানো হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই শহর ছেড়ে পালানোর সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। পথে অনেকের মরদেহ পড়ে রয়েছে। উদ্ধার করতে গেলেও বন্দুকের মুখে পড়তে হচ্ছে ফিলিস্তিনিদের। বৃহস্পতিবারও উপত্যকার বিভিন্ন জায়গায় চলে হামলা, প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গাজায় এখন যুদ্ধবন্ধের সময় এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিনের পর দিন এভাবে চলতে পারে না। জিম্মিদের মুক্তির পাশাপাশি নিরাপদ যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে কাজ করছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 6 সপ্তাহ আগে আমি একটি লিখিত পরিকল্পনা প্রকাশ করেছিলাম, যা নিরাপত্তা পরিষদ ও G7 সম্মতি জানিয়েছে। হামাস ও ইসরায়েলও একমত। তবে বিষয়টি জটিল, এখনো কিছু গ্যাপ রয়ে গেছে। চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধের অবসানে আমি দৃঢ় প্রতিজ্ঞ। এ যুদ্ধ এখানেই শেষ হওয়া উচিত। তবে যুদ্ধবিরতি একটি কাঠামো অনুযায়ী হতে হবে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের জিম্মিদের মুক্ত করার জন্য ফ্রেমওয়ার্ক অনুযায়ী চুক্তিতে যাব, কিন্তু হামাস তাদের দাবিতেই অটল। তাদের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতিতে গেলে বিপদে পড়বে ইসরায়েল। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। যুদ্ধবিরতি বাস্তবায়নে মিশরের কায়রোয় যে আলোচনা চলছে তাতে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তেল আবিবের বিরুদ্ধে আলোচনায় সময়ক্ষেপণ এবং বানচালের অভিযোগ এনেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।